বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা চলে আসলাম আপনাদের মাঝে। অবশেষে ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার বিভিন্ন জেলায় জেলায়। উত্তর থেকে দক্ষিণ দুই বাংলায় এবারে শক্তিশালী নিম্নচাপ এসে প্রবেশ করতে চলেছে। ইতিমধ্যেই বৃষ্টির পরিস্থিতি আগের থেকে অনেকটাই বেড়ে গেছে গিয়ে। গতকালই আপনাদেরকে আমরা জানিয়েছিলাম যে গভীর নিম্নচাপ আসছে, যার কারণে উত্তরবঙ্গের জেলাগুলি এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রপাত সমেত কোথাও ভারী বৃষ্টি, কোথাও বা অতি ভারী বৃষ্টি এবং কোথাও হালকা থেকে মাঝারি মানেরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই মতনই আজকের আপডেটে আপনাদেরকে দেখাবো কোন কোন জেলায় কতটা আবহাওয়ায় পরিবর্তন হলো, কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, আজ সারাদিন কেমন থাকবে বাংলার আবহাওয়া, কারণ আজ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমাদের বাংলার বিভিন্ন জেলায় জেলায়। বিশেষ করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আজ বেশ কিছু জেলায় আংশিক মেঘলা আকাশ থাকবে, কোথাও কোথাও বজ্রপাত সমেত ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা আজ থেকেই শুরু হবে। তো ভিডিওটিকে আপনারা দেখতে থাকুন, সমস্ত তথ্য জানতে হলে। ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটাতেও ক্লিক করতে প্রেস করতে ভুলবেন না। তো চলুন এবার ভিডিওটিকে আমরা শুরু করি। সর্বপ্রথম আমরা আপনাদেরকে নিয়ে যাব উপগ্রহ চিত্র, অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে। স্যাটেলাইট মানচিত্রে যদি দেখি, দেখুন আজ কিন্তু মেঘাচ্ছন্ন আমরা কন্ডিশন দেখতে পাচ্ছি। এদিকে মুর্শিদাবাদের দিকে মেঘলা আকাশ রয়েছে, মুর্শিদাবাদ, বহরমপুর, কিছুটা বীরভূম, আসানসোল, করিমপুর, ডোমকল, আজিমগঞ্জ, রামপুরহাট, কাটোয়া, কৃষ্ণনগর, শান্তিপুর, এদিকে পান্ডুয়া, রানাঘাট, বনগাঁ, হাবড়া, চন্দননগর, এদিকে কলকাতা, ব্যারাকপুর, পানিহাটি, হাবড়া, নাগরখাড়া, সিঙ্গুর, জগৎবল্লভপুর, আরামবাগ, দাসঘরা, এদিকে জয়নগর, হলদিয়া, কন্টায়, হলদিবাড়ি, এদিকগুলোতেও আমরা হালকা মেঘাচ্ছন্ন কন্ডিশন দেখতে পাচ্ছি। মানে এই জায়গাগুলোতে আংশিক মেঘলা আকাশ, কখনো মেঘলা আকাশ কখনো রৌদ্র দেখা যাচ্ছে, এমন করে কিন্তু এদিকে এই পরিস্থিতি বজিয়ে রয়েছে। এবং পুরুলিয়া, বাঁকুড়ার দিকে অনেকটাই পরিষ্কার রয়েছে, ঝাড়গ্রামের দিকেও পরিষ্কার রয়েছে। এবং সেম কন্ডিশন আমরা যদি দেখি উত্তরবঙ্গে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক মেঘাচ্ছন্ন। উত্তরবঙ্গে ইতিমধ্যে ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এদিকে বিহার নিয়ে, উত্তরবঙ্গ নিয়ে আমরা আসছি গাঙ্গেয় দক্ষিণবঙ্গের আপডেটে। দেখতে থাকুন, এই উপগ্রহ চিত্রটা কমপ্লিট করে দেখাবো উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গে কতটা মিলিমিটার বৃষ্টি হতে পারে আগামী 10 দিন। তো দেখতে থাকুন। এদিকে কিষানগঞ্জ, করণদিঘি, ইসলামপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পংয়ে বজ্রপাত সমেত ঝেপে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। রায়গঞ্জ, গঙ্গারামপুর, বালুরঘাট, একই সঙ্গে দেখুন এখানে জলপাইগুড়ি, ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কার্শিয়ং, দিনহাটা, দার্জিলিং, লাভা, দার্জিলিং, গ্যাংটক, অর্থাৎ সিকিম দিকেও ভয়াবহভাবে কিন্তু মেঘে ঢেকে গেছে গিয়ে। আর এদিকে কোচবিহার, আলিপুরদুয়ার তো আপনাদেরকে বলেছি, শ্রীরামপুর, বক্সদর, বিন্নারহাট, তারপর হচ্ছে ওদলাবাড়ি হয়ে এই জায়গাগুলোতেও কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন অর্থাৎ মেঘে ঢেকে গেছে গিয়ে। সেম পরিস্থিতি আমরা অসমেও দেখতে পাচ্ছি, মেঘালয় হয়ে অসমের দিকটা হয়ে নংস্টন, শিলং, গুয়াহাটি, গোয়ালপাড়া, পাঠশালা, এদিকে কিন্তু ব্যাপক হারে মেঘাচ্ছন্ন কন্ডিশন। এদিকে আবার উপর বাংলার রংপুর, গোরঘাট, ঠাকুরগঞ্জ, দিনাজপুর, পঞ্চগড়, এই জায়গাগুলোতেও ভয়াবহর পরিমাণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেঘাচ্ছন্ন কন্ডিশন তৈরি হয়েছে। ব্যাপক বজ্রপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সিলেটেও একই কন্ডিশন এবং বাদবাকি জায়গাগুলোতে মেঘাচ্ছন্ন, রাজশাহী দিকগুলোতে মেঘাচ্ছন্ন কন্ডিশন। এবার আমরা চলে যাব সরাসরি আবহাওয়া রেডার, যে কোথায় কোথায় রিসেন্টলি বৃষ্টি হচ্ছে বা আর কিছুক্ষণের মধ্যে আরম্ভ হবে। এদিকে দেখুন শিলিগুড়ি এবং তার আশেপাশে বৃষ্টি দেখতে পাচ্ছি, ঝেপে ঝড় বৃষ্টি হচ্ছে। ময়নাগুড়ি, ধূপগিরি, তারপর হচ্ছে গয়েরকাটা হয়ে রামসাই, তারপর হচ্ছে জলপাইগুড়ি, তারপর এখানে সোনারপুর, একই সঙ্গে ইসলামপুর, এদেরগুলোতে ব্যাপক বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এই গোয়ালপাড়া, গুয়াহাটি, রংপুর, চারাজিপুর দিকেও প্রচণ্ড পরিমাণে কিন্তু আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। আপাতত এই মুহূর্তে কলকাতার সাইডে বৃষ্টি নেই, তবে আজ আরম্ভ হতে পারে, বেশ কিছু জেলাতে বৃষ্টি হতে পারে। তবে কলকাতা না হলে কলকাতার আশেপাশে কিছু জায়গায় কিন্তু আজ বৃষ্টি হতে পারে। তবে আমরা যদি এটাকে রাত্রেবেলার দিকে নিয়ে যাই, রাত্রেবেলার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে যেখানে, যেমন কৃষ্ণনগর, বাগুলা, শান্তিপুর, রানাঘাট, বনগাঁ, নাগরখাড়া, স্বরূপনগর, তারপর হচ্ছে মেমরি, মন্তেশ্বর, ভাতার, পাতুলি, কেতুগ্রাম, নানুর, নওডা, বেলডাঙ্গা, করিমপুর, হরিহরপুর, মুর্শিদাবাদ, দমকল, জলঙ্গি, ভগবানগোলা, লালগোলা, জঙ্গিপুর, এই জায়গাগুলোতে কিন্তু আজ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে ঢাকা, ময়মনসিংহ, নাগেরপুর, পাবনা, শৈলকুপা, ফরিদপুর, রংপুর, সিংড়া, মৌলভীবাজার, পাবনা, এই জায়গাগুলোতে। তারপর আমরা একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে যদি আমরা দেখি রাত্রেবেলা কন্ডিশান, তো রাত্রেবেলা কিন্তু অসমে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। একই সঙ্গে এদিকে ময়মনসিংহ, সিলেট, অর্থাৎ সবার প্রথম কিন্তু বৃষ্টির আরম্ভ হচ্ছে উত্তরবঙ্গ, অসম এবং বাংলাদেশ নিয়ে।
যে বৃষ্টির পরিমাণটা ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছেন। মিলিমিটারটা যদি আপনাদেরকে আমরা মাপিয়ে দেখাই তাহলে কিন্তু আপনারা বুঝতে পারছেন যে 53-54 মিলিমিটার বৃষ্টি ছাড়িয়ে চলে যাচ্ছে, এতটা বৃষ্টি, প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপর একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে মোটামুটি 27 তারিখ দুপুর 3টের সময় যদি কন্ডিশন দেখি তাহলে চন্দ্রকোনা, আমলাগোড়া, গোয়ালতর, তালডাঙ্গা, সিমলাপাল, রায়পুর এগুলোতে হালকা হালকা বৃষ্টি হতে পারে। তার সঙ্গে দুর্গাপুর, আসানসোল, ওখরা, রানীগঞ্জ, ইলামবাজারও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে মালদার দক্ষিণভাগেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে গুয়াহাটি, অসম দিকটাতেও হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তারপরে একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে রাত্রি 9টার সময় যদি আমরা দেখি, রাত্রি 9টার সময় গোকর্ণ, বুরবান, খড়গ্রাম, সাগর দিকে এই জায়গাগুলোতে মাঝারি মানের বৃষ্টি রয়েছে, আর অসমে তো প্রবল রয়েছে। এবার 28 তারিখে আসছি। 28 তারিখে কিন্তু দুপুরবেলা থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে, যেমন বাঁকুড়া, গোয়ালতর, বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী এই জায়গাগুলোতে হালকা বজ্রপাত সমেত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। বাকি জায়গায় সেই সময় পরিষ্কার থাকবে, কিন্তু ত্রিপুরা, কুমিল্লা, সিলেট, ঢাকা এই জায়গাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো এখান থেকে একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে দুপুর থেকে বিকেলে যদি কন্ডিশন দেখি তাতে এদিকে কলকাতা, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, অর্থাৎ কিছুটা হুগলি নিয়ে, কিছুটা উত্তর 24 পরগনা নিয়ে, কিছুটা হাওড়া নিয়ে, সিঙ্গুর, মাসা, জঙ্গলপাড়া, খানাকুল, আরামবাগ, পাবা, কতুলপুর, জয়পুর, বিষ্ণুপুর, আমলাগোড়া, পত্রেশ্বর, খণ্ডঘোষ, সোনামুখী, বিয়ালেত্তর, কাকসা, দুর্গাপুর, ওখরা, রানীগঞ্জ এই জায়গাগুলোতেও, আসানসোল, চিত্তরঞ্জনে ব্যাপক বজ্রপাত সমেত বৃষ্টি হয়েছে। তার সঙ্গে শালবনি দিকটাতেও বৃষ্টি হতে পারে, খড়গপুর, মেদিনীপুর, বাগনান এই জায়গাগুলোতেও প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। এদিকে ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, সিলেট এই জায়গাগুলোতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা আগামী 28 তারিখে দেখতে পাচ্ছি রয়েছে। এবং 29 তারিখ যেতে না যেতে, 29 তারিখে যেতে না যেতেই আমরা দেখতে পাচ্ছি যে এই যে বৃষ্টি সেটা কিন্তু আরও ভয়াবহকর হয়ে উঠবে, এবং বিশেষ করে ত্রিপুরা এবং বাংলাদেশে ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজারে ভয়াবহ অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে, 50 মিলিমিটার ওপরে বৃষ্টি থাকবে। তারই সঙ্গে এদিকে শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকে ব্যাপক প্রভাব পড়বে। আর এদিকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বৃষ্টি আস্তে আস্তে করে আসবে, এবং ব্যাপক বৃষ্টি, ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি আগামী 29 তারিখ আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি। যদি অ্যাকচুয়ালি এতটা বৃষ্টি হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের বাংলার মানুষ স্বস্তি পাবে। উত্তরবঙ্গে তো শুরু হয়েছেই, দক্ষিণবঙ্গের মানুষও স্বস্তি পাবে, কারণ যে হারে ভ্যাপসা গরম পড়েছে একমাত্র এই বৃষ্টিটাই পারে মানুষকে ঠান্ডা দিতে, অর্থাৎ স্বস্তি দিতে। এখানে আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, কোলাঘাট, উলবেড়িয়া, চন্দ্রকোনা, গোয়ালতর ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। তার সঙ্গে পান্ডুয়া, চাকদা, শান্তিপুর, কৃষ্ণনগর, কাটোয়া, বোলপুর, বেলডাঙ্গা, করিমপুর, ডোমকল, সিউড়ি এই জায়গাগুলোতেও ব্যাপক হারে বজ্রপাত সমেত ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে সঙ্গে এখানে আসানসোল, চিত্তরঞ্জন এই জায়গাগুলোতে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। এদিকে রাজশাহী, মেহেরপুর, ফরিদপুর, পাবনা, যশোর, লোহাগাড়া, খুলনা, মারবেরিয়া, লালমোহন, কলাপাড়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। তো আরেকটু এগিয়ে গিয়ে 29 তারিখের পর আমরা 30 তারিখ যাবো। 29 তারিখে তো প্রচণ্ড বৃষ্টি দেখলাম। তারপরে তো 30 তারিখে অতি প্রবল বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী বৃহস্পতিবার 30 তারিখে রয়েছে। বিশেষ করে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে দুর্গাপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বহরমপুরে প্রচণ্ড বৃষ্টি রয়েছে। এদিকে বরিশাল, খুলনা, চিটাগং, মহেশখালীতেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে। 1 তারিখে যদি যাই শুক্রবারে কলকাতার উপরে ভয়াবহ প্রভাব রয়েছে। দেখতে পাচ্ছেন কলকাতার আশেপাশে হাবড়া, বাদুড়িয়া, শরৎনগর, নাগরখাড়া, ব্যারাকপুর, পানিহাটি, পান্ডুয়া, চাকদা, রানাঘাটে জায়গায় জায়গায়। তারই সঙ্গে বাংলাদেশেও ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি রয়েছে। মিলিমিটার যদি মাপিয়ে দেখাই তাহলে 50 মিলিমিটার ছাড়িয়ে চলে গেছে, 54 মিলিমিটারের ওপরে আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জায়গায় জায়গায়। এই হচ্ছে বর্তমানে কন্ডিশান 1 তারিখের। তো 1 তারিখে তো প্রচণ্ড বৃষ্টি রয়েছে। 2 তারিখে যদি দেখি শনিবারেও কিন্তু তীব্র পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি রয়েছে। 3 তারিখেও বৃষ্টি রয়েছে। 4 তারিখেও অতি ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। 5 তারিখের পরিমাণেও আমরা প্রচণ্ড বৃষ্টি দেখতে পাচ্ছি। 6 তারিখে যদি যাই 6 তারিখেও কিন্তু ব্যাপক বৃষ্টি রয়েছে, মানে বর্ষাকাল হয়তো প্রবেশ করে যাচ্ছে, আমি যা দেখতে পাচ্ছি গরমেই বর্ষা। 7 তারিখেও প্রচণ্ড বৃষ্টি রয়েছে। 8 তারিখেও বৃষ্টি রয়েছে। 9 তারিখেও আমরা দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন জেলায় বৃষ্টি আছে কি, হ্যাঁ বৃষ্টি রয়েছে। 10 তারিখেও যদি যাই তো 10 তারিখেও বৃষ্টি রয়েছে, মানে টানা নতুন মাসে বৃষ্টি। 29 তারিখ থেকে যে বৃষ্টি শুরু হবে সেটা টানা 10 তারিখ অবধি হতে পারে, যার 10 তারিখ অবধি আমরা লাস্ট আপডেট দেখতে পাচ্ছি। তো এই ছিল বন্ধুরা এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করে রাখতে বলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।